ঈদ উল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটি চলছে। ঢাকার অর্ধেকেরও বেশি মানুষ স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি গিয়েছেন। এই ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে কি বলছে আইনশৃঙ্খলা বাহিনী? প্রতি বছরই ঈদের আগে ও পরে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যায়। অফিস, ফ্ল্যাট বা বাসাবাড়িতে মানুষের সংখ্যা কম থাকা এবং রাস্তায় মানুষের সমাগম কম থাকায় বেড়ে যায় অপরাধ প্রবণতা, যা নিয়ে আশঙ্কায় থাকেন নগরবাসী। ফলে ফাঁকা ঢাকার নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে আইনশৃঙ্খলা বাহিনী। বরাবরের মতোই ফাঁকা নগরীতে অপরাধীদের তৎপরতার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঢাকার নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ানো হয়েছে ভার্চুয়াল নজরদারিও। মানুষজনের অনুপস্থিতির সুযোগে যেন কেউ কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে না পারে, চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধ যেন না ঘটে, সেই জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম আছে সেটা আরও বেগবান করা হবে। এর বাইরে যে বিভিন্ন জায়গায় কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। গোয়েন্দা নজরদারিতে থাকছে। আমাদের পুলিশের যে সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারা এবং বিশেষায়িত ইউনিট যারা রয়েছে তারাও মোতায়েন থাকবে। ডিএমপি জানিয়েছে, চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মহানগরে এবার অন্তত 15,000 পুলিশ তৎপর রয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় 99টি সহ সারা দেশে 352টি টহল টিম কাজ করছে। এছাড়া ঈদ পরবর্তীতে বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও নিরাপত্তা জোরদার করতে সাদা পোশাকে নজরদারি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999-এ সহযোগিতা নিতে নাগরিকদের অনুরোধ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা।